এই যে তোমাদের জন্য ফুল ভিডিওটা করছিলাম, মানে অনেকটা দিলাম, ওটা কেটে কেটে শর্ট ভিডিও দিয়েছি বলে ভালো লাগছিল না। আমাকে অনেকেই বললে যে ছোট ছোট ভিডিওতে কিছুই বুঝতে পারি না, তুমি ফুল ভিডিও একটা দিও। তোমাদের জন্য ফুল ভিডিও দিলাম। একটা বোন বলছিল, তো দিদি গাড়িটা রেখে দিলাম। এই যে আমরা নবান্ন মেলাতে চলে এলাম। এই মেলাটাতে না দিদির জন্যই আসা হলো। আমি শুয়েছিলাম, তো আমি আমার রুমে যে বোনগুলো আছে ওদের বললাম যে মেলাতে যাবি, ওরা বলছে না গেছিলাম। আর এত জিনিসের দাম তো এই মেলাটাতে, তাই চট করে কেউ আসে না, এই স্টুডেন্টরা আর কি। তো যাই হোক, দিদি একটু কেনাকাটি করছিল, আমিও হাতে কিছু কিনলাম। টুকটাক সেভাবে কিছু কিনিনি, প্রচুর দাম তো এখানে। তো দিদি কানে কিনলো। এই ছোট ছোট কানেরগুলোই প্রায় 300-400 টাকা করে দাম চাচ্ছে। দিদি হাতে নিল, কানের নিল, খুব ভালো লাগছিল। তো হাতে জিনিসের তো অবশ্যই দাম হবে, শিল্পীর মূল্য তো দিতেই হবে না। আর এটা অনেক দূরে দূরে থেকে এসেছে। দোকানগুলো দেখতে এত ভালো লাগছিল না। সত্যি দিদি বললো বলেই আসলে প্রতি বছরই আসি। এই নবান্ন মেলাটা এই বসন্ত উৎসবের আগ দিয়েই শুরু হয়। তো 20 তারিখ থেকে শুরু হয়েছিল, প্রায় বসন্ত উৎসবের পরে শেষ হয়েছে। আর এই সময় টুরিস্টরা আসে, যেমন লোকালের ভিড় হয়েছে, স্টুডেন্টদের ভিড় হয়েছে, তেমন বাইরে থেকে যারা ঘুরতে আসে তখনও আসে। কেনাকাটিটা প্রচুরই হয়। এর ভিতরে প্রোগ্রাম হচ্ছিল, চারদিকে প্রচুর প্রোগ্রাম। এখন বসন্ত উৎসবে না শান্তিনিকেতনে যেমন খুব ভালোও লাগে, তেমন প্রচুর জায়গায় জায়গায় প্রচুর প্রোগ্রাম হচ্ছে। তো দিদি একটা, কেউ হয়তো ভিডিও করেছে ব্লগে, তো একটা কানের দেখেছে বাঁকা চাঁদ, তো কানেরটা পছন্দ হচ্ছে, সেই কানের দোকান দিদি খুঁজে বেরোচ্ছে। চলে গেছিলাম, আবার এলাম। দেখো এখানে সেজেছে গান্ধীজি। তো হাতের প্রচুর জিনিসের দোকান। সোনাঝুরি হাটে অনেক দিন যাই না, তোমাদের ঘুরে একদিন সোনাঝুরি হাটটা দেখাবো। তো প্রচুর হাতের জিনিসের দোকান এখানে বসেছে। তো এখান থেকে আমি একটা হাতি নিলাম দিদি আর আমার জন্য। তো দিদিকে তোমাদের বারবার দিদি দিদি করছি। দিদিটা হলো, এটা আমার নিচের দিদি নয়, কিন্তু নিজের দিদির থেকেও অনেক আপন। তো এই দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে। তোমাদের ছোট ছোট ভিডিওতে অনেক কিছু বলছি, তো দিদির কথাই আজকে বলি। তো ওই ছোট আহির তো বললাম যে ওরা আমার খুব ভালোবাসে, দিদির ছেলে মেয়ে দুজন ভীষণ আমার আপন, মানে আমার জীবন, ওরা প্রাণ, একটা ভালোবাসা ছোট থেকে ওদের পেয়েছি। তো দিদি দাদা বলতে আমাদের বিশ্বভারতীতে স্যার ম্যাডামদের দাদা দিদি বলে, মানে প্রফেসর, এরা প্রফেসর। তো দাদা দিদি, দিদি অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, আর দাদা অসাধারণ ক্লাসিক্যাল গায়। দাদা আমার গুরু। তো কালেগঞ্জে গান বাজনা শিখেছি, সেভাবে তো আমার শিখে যায়নি, ছোট থেকে সব রকম শিখেছি। ক্লাসিক্যাল কী জিনিস সেটা জানতাম না, আমি ক্লাসিক্যাল নিয়েই পড়েছিলাম। দেখো এখানে গানের প্রোগ্রাম হচ্ছে। তো দাদার কাছে যাওয়ার পর আমি গান বাজনা কী জিনিস, স্বর কী জিনিস সেটা হাতে মানে পুরো শিখেছি। মানে দাদার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মানে আমি আজকে যা শিখেছি, গান বাজনা যা শুনেছি, যা শিখতে পেরেছি, সম্পূর্ণটাই দাদা। তারপরে তো আমার গলা খারাপ হয়ে গেছে, চলে এসেছে এখন গানটা পুরোটাই অফ, দাদাও আর শেখায় না। তো আজকে যেটুকুনি শিখেছি সেটা নিয়ে চলছি। আজকে আমি যে কলেজে চাকরি করছি সেখানেও গান শেখাচ্ছি। তো আজকে দাদা, যদি আমার জীবনে ভগবানের অনেক ঈশ্বরের আশীর্বাদ ছিল বলে আমি এরকম একটা গুরু পেয়েছিলাম। যারাই দাদাকে পায় ক্লাসে, ডিপার্টমেন্টে বা শিখেছে, তারাই বারবার এই কথাটাই বলে। সত্যি আমি মানে ভীষণ ভাগ্যবান, এরকম একটা মানে দাদা দিদি পেয়েছিলাম। কখনো আমি মনেও হয় না যে দাদা দিদিরা আমার আপন না, নিজের বাড়ির মতন। শান্তিনিকেতনে একটা আশা থাকে যে আমার কেউ আছে, নিজের তো ওখানে কেউ নেই, সবসময় মনে হয় যে আমার কেউ আপন কেউ আছে। আমি আর সত্যি আপনের মতনই দাদা দিদিরা আমার সাথে থাকে, একসাথে থাকা, খাওয়া, সব কিছু, এভরিথিং। আর নিজের বাড়ির মতন সব রকম কথাবার্তা সব রকম বলতে পারি, মানে মনের কথা শেয়ার করতে পারি। খুব খুব মানে দিদি তো ভীষণ ভালোবাসা, আদর, অভিমান সবসময় না গেলেই করে, বকা। খুব মানে আমি নিজেকে খুব খুব ভাগ্যবান মনে করি যে মানে শান্তিনিকেতনে এসে আমি এত ভালো একটা মানে মানুষ পেয়েছি, এত ভালোবাসার মানুষ পেয়েছি আমি দাদা দিদিদের। তো মানে কখনো খাওয়ার জিনিসও মানে কখনো আমাকে ছেড়ে খায় না। কোনো অনুষ্ঠান হলে, আমি যদি শান্তিনিকেতনে থাকি বা যে কোনো অনুষ্ঠান হলে, আমাকে সবসময় ওরা সব কিছু করে। মানে কখনো বুঝতে, মানে যত বলবো না তোমাদের তত কম হয়ে যাবে। মানে
মানে সত্যি আমি কখনোই ভাবতে পারিনি, জানো তো। মানে একটা বাইরে কোথাও এসে দেখবে, মানে কোথাও গেলে কেউ যদি একটা আপন কাউকে পাওয়া যায়, আর সত্যি মানে এতটা আপন না ওরা আমার, মানে আর বাচ্চা দুটো তো অসম্ভবই আমার আপন। বোতকে তো খুব ছোটো থেকেই পেয়েছি, মানে জন্মের পর থেকে। আহিরকেও ছোটো থেকে পেয়েছি। আমি যখন যখন সবে সবে মানে শান্তিনিকেতনে গেছি, আহির তখন একদম 6-7 মাসে, না 1 বছর এরকম হবে। তো দুজনকেই পেয়েছি ছোটোর থেকে। আর আমি তো বাচ্চা এমনিই ভালোবাসি, আর আহির বোতো তো আমার পুরো একটা আপন জীবন, ওরা প্রাণ আমার। তো নবান্ন মেলাটা প্রতি বছরই খুবই ভালো হয়। তো দাদা দিদিদের গল্প প্রচুর করলাম, আরও তোমাদের সাথে অনেক গল্প আছে শান্তিনিকেতনের। আমার এত বছরের এক্সপিরিয়েন্স, ভালো খারাপ অনেকটাই ভালো। আমি খুব ভাগ্যবান মনে করি, ভগবানের অনেক আশীর্বাদ মনে করি যে আমি শান্তিনিকেতনে পড়াশোনা করতে পেরেছি। তো আজকে হয়তো এখানে পড়াশোনা করেছি বলেই একটা কলেজে আমি চাকরি করছি, গেস্ট লেকচার আছে আমি। তো বাড়িতে থাকতে হয় এই জন্য। আর বাড়িতে বাবা মার শরীর ভালো না বলে চলে এসেছি, এখন সেভাবে থাকতেও পারি না। আর গেলে পরে আমাকে দাদা দিদিদের বাড়িতে যেতেই হয়। আর সত্যি কথা বলতে জানো তো, রান্নাবাড়িও করতে দেয় না, দাদা দিদিদের বাড়িতেই খাওয়া দাওয়া সব করি। তো রাত হলে দিদি আগিয়ে দেয়, কখনো একা ছাড়ে না। মানে যত দাদা দিদিদের কথা বলবো, বা পরিবারে আরও আছে জেঠু জেঠি, কাকুয়া, মানে দিদির বাবাকে আমরা কাকুয়া বলি, আহিরও কাকুয়া বলে, আমিও কাকুয়া বলি। তো এরকম। আর দিদি অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত, দিদির গান আমি তোমাদের শেয়ার করব। তো দিদি অসম্ভব ভালো গান করে, দাদা অসম্ভব ভালো ক্লাসিক্যাল, আর দাদা খুব ভালো টিচার, দিদিও গান শেখায়। দিদি এক টাইমে একটা স্কলার ছিল সঙ্গীত ভবনে। তো মানে রবীন্দ্রসঙ্গীত যাকে বলে না, রামেন্দিক রবীন্দ্রসঙ্গীত, এখন তো অনেক রবীন্দ্রসঙ্গীতই অনেকে গায়, কিন্তু দিদি যে এইভাবে ভাবটা রবীন্দ্রসঙ্গীতের দেখায়, এখন খুব কম শিল্পী দেখায়। দিদি সেই জিনিসটাকে ধরে রেখেছে এখনও। তো যাই হোক, এই যে এবার বেরিয়ে যাব তোমার অনেক দিন, প্রায় আমি 7 মাস পর শান্তিনিকেতনে এলাম। বাবা বলেছিলাম এর আগের ভিডিওতে তোমাদের, আমার বাবার শরীর, হার্ট অ্যাটাক হয়েছিল, বাবার অপারেশন হয়েছে, বাবার শরীর ভালো না, প্রচুর ঝড় বয়ে গেল। তো এই আর কি। তো ওই জন্য ভিডিও করা হতো না, যাওয়াও হয়নি শান্তিনিকেতনে। আর আমার এইভাবে আমার না অনেক দিন সেইভাবে আর থাকা হয় না তো। আর আমি খুব কমই বেরোই ঘুরতে সেভাবে বেরোয় না, ঘরেই থাকি। আর এই গেলে পরে এই দিদিদের বাড়িতেই যাই, দিদির সাথে বেরোয়, দিদি ঘুরতে নিয়ে যায় আমাকে। আহিরা আমরা ঘুরতে চলে যাই, টুকটাক ঘোরাঘুরি করি, দিদি ঘোরায়। দিদিও ঘুরতে ভালোবাসে, আর দিদি জানে আমিও ঘুরতে ভালোবাসি। তো এই আর কি, তারপরে একসাথে খাওয়া দাওয়া, এই আর কি হয় আনন্দ। তো দোলের আগের দিন খুবই ভালো লাগছিল, এত ভিড় হয়েছিল না রাস্তাঘাট। দাদাকে একদিন দেখাবো। দাদার সাথে সেইভাবে তো কোথাও কথাবার্তা হয়, সেভাবে তো হয় না, তাই দাদাকে দেখাতে পারিনি। দিদি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল বাড়িতে। রাত হলে কখনো একা ছাড়ে না, একা আসতে দেয় না রাতে, নামিয়ে দিয়ে গেল। এবার ঢুকলাম। নেক্সট ভিডিওতে পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে পাশে থেকেও ভালোবাসো। আজকে অনেক ভিডিও দিয়েছি, আর দেবো না, কালকে দেবো। সবাই ভালো থেকো।